আপনাদের কাছে সে নিজেকে বড় ধন্য বলে মনে করছে। আপনারা সবাই মিলে আমি আশীর্বাদ করবেন, কৃপা করবেন, করুণা করবেন, পৃথিবীতে যতদিন জীবিত থাকবো যেন আপনাদের মতো সাধু সঙ্গ করতে পারি, আর আমার ভক্তি যেন অচল অটল থাকে। তবে কি জানো না, আমরা সবাই বাবার ভাবে বাস করি গো, তাই ভুল আমাদের প্রতিটি পাওতি পদে রয়েছে। তাই সারে ও সামনে অনেক কিছু বলবো বাবা। সার বস্তুটিকে গ্রহণ করবে এবং অসার বস্তুটিকে পরিত্যাগ করবে, এই বলে শুরু করছি আমি আমার গৌর গোবিন্দের লীলা। তা বাবা, গৌর গোবিন্দের লীলা তো বাবা, যে চরণ পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি ক্ষীরোদের কোলে যুগ যুগ ধরে তপস্যা করে ভগবান তোমার চরণ পায়। আর আজকে নামে এক সামান্য কলির হতো জীব আমি কিভাবে পারবো ভগবানের সে অনন্ত কোটি কৃষ্ণ নাম থেকে, অনন্ত কোটি হরি নাম থেকে আপনাদের সম্মুখে বর্ণনা করতে। তবে কি জানো না, যেমন নিতাই তাদের কৃপা ছাড়া কোনোদিন গৌর চরণ পাওয়া সম্ভব না। যদি নিতাই যদি কৃপা করে তদ্রূপ কিন্তু গৌর চরণ মেলে। তাই শাস্ত্রে বললে আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা হচ্ছে তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোড়া। ওমা ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের এক এক রকম শোভা থাকে না। তা ব্রাহ্মণের পৈতে শোভা আর বৈষ্ণবের শোভা হচ্ছে তিলক শোভা, নারীর শোভা হচ্ছে সিন্দুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর আমার হরিবাসনের শোভা হচ্ছে আমার গৌর ভক্ত মণ্ডলী। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই আসুন আজ আমাদের গৌর নিতাই সবাইকে এতটুকু কৃপণতা না করে তার প্রেম রস মাধুর্য সবাইকে বিলিয়ে দিয়েছিলেন। আজ আমাদের গৌর হরি কি করছে দেখুন। তোরা দেখবি দিয়া আমাদের সোনার নদী, আমাদের সতী মায়ের দুলালিয়া নেচে নেচে, তোরা দেখবি দিয়া সোনার নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি দিয়া সোনার নদিয়া, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়।
বাড়িতে রেখে এসেছেন? দেখলে একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। যাদের হাত আছে তারা তুলবে, জোর করে বলবো না যে তোমরা তোলো 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 তোলো। হ্যাঁ মা, তাদের হাত নেই তাদেরকে কি করে বলি বলো যে তোমরা হাত। আচ্ছা কারা কারা ফোন এনেছে? ফোন সবার কাছে আছে? ফোন নাই? তাহলে আমার মায়েরা ভালো, অন্যান্য জায়গায় কিছু নাই থাকো ফোন আছে। তা ফোনে তো সবাইকে ডায়াল করেন তো, মা বাবা সবাইকে করেন কি না? হ্যাঁ হ্যালো করেন না মাকে বাবাকে বাইরে থাকলে? তা সব সময় ওদেরকে কল করলে হবে? কল লাগালে হবে? ভগবানকে করুন না একবার, শরণাম দত্তের সক্ষর সবাই মিলে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আস্তে আস্তে এই হাতগুলো আর নিচে নামালে হবে না, হাতগুলো সবার উপরে তোলো, নিতাই গৌর হরি বল। এই যে করে করে তাহলে সবাই মিলে বলবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। ওরা দেখবি যদি সোনার নদিয়া কচি মায়ের দুলালি, সোনার নদিয়া কচি মায়ের দুলালি দেখে দেখে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া কচি মায়ের দুলালি দেখে যায়। ঈশ্বর পরম কৃষ্ণ পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির সর্বকারণে সর্বকারণে কারণ কারণে সর্ব ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্মৃতি বলের অধিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি অগ্নির সম্মিলিত মূলত, যিনি সংসার সমুদ্র পার করেন, সেই ভগবানের গুণকীর্তন আস্বাদন করতেই আজ আমরা সবাই মিলে সমবেত হয়েছি এখানে হরিবাসর প্রাঙ্গণে। তাই তো মা? তাই হরিবাসর প্রাঙ্গণে লীলা বলুন, পালা বলুন, যা বিষয়বস্তু বলুন না কেন বাবা, আজকের বিষয়বস্তু হবে, শুরু হলো কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতী। কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতী, কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতী, কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতী, যার জন্য একজন চোর, একজন ডাকাত, ও মা হরি বল হরি বল, যারা একটা মানুষকে মারতো তার হাত পর্যন্ত কাঁপে না, সেই চোর তার নাম হলো মাধব ডাকাত, দস্যু মাধব ডাকাত। সেই চোর সেই ডাকাতকে আজ সেই কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতীর জন্য আজ সেই আমাদের ভগবান সেই মাধব কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়েছিল। হ্যাঁ, আজ আমরা সেই লীলা স্মরণ করতে বসেছি। আজকে লীলা হলো ভক্তের ভগবান কৃষ্ণ প্রেয়সী পদ্মাবতী। বিখ্যাত দস্যুর নাম হলো মাধব ডাকাত।
যাকে সামনে পায় নির্দ্বিধায় হত্যা করে। নারী হত্যা, শিশু হত্যা, ব্রাহ্মণ হত্যা, পাপী হত্যা এমন কোন পাপ নাই যে সে করে না। তা আমাদের ভগবান মনে মনে চিন্তা করলে যে এবারটাকে ভবনদী পারাবার করাতে হবে। তাই সুন্দরী রূপবতী কন্যার সঙ্গে নাম যার পদ্মাবতী, এক বৈষ্ণব কন্যার সঙ্গে ওই ডাকাতের বিবাহ দিয়ে দিলেন। আজ পদ্মাবতী নব পরিণতা হয়ে স্বামীর ঘরে গিয়ে ঠিক সন্ধ্যার সময় কি যেন একটা খুঁজছে। ডাকাত বলে, এই পদ্মা, তুমি এখানে এসে কি এমন খুঁজছো? হ্যাঁ, এমন ভাবে বলে, স্বামী, ও স্বামী, আমাদের ঘরে কি বৃন্দা আছে না? শোন পদ্মা, তুই আর আমি ছাড়া এই ঘরে আর কেহ নয়। হরি বল, হরি বল। মা বুঝবে কেমন করে গো? ও তো ডাকাত, ও তো মানুষ খুন করে, ও কিভাবে বুঝবে? তাই কিছু বুঝতে পারছে না। পদ্মা বলে, ও স্বামী, আমি কাউকে খুঁজছি না। আমি বলছি যে আমাদের ঘরে তুলসী বৃক্ষ নাই। আমি বলছি তুলসী মঞ্চ আছে কোথায়? আমায় তুমি বলো, পূজার রতি যাইব হে, এখন সন্ধ্যা হলো। তুলসী বৃক্ষ আছে আমায় তুমি বলো, পূজারতি যাইব হে, এখন সন্ধ্যা হলো। তুলসী মঞ্চ আছে কোথায়? আমায় তুমি বলো, পূজার আরতি যাইব হে, এখন সন্ধ্যা হলো। তুলসী বৃক্ষ আছে আমায় তুমি বলো, পূজারতি যাইব হে, এখন সন্ধ্যা হলো, এখন সন্ধ্যা হলো। বলো বলো কোথায় আছে তুলসী কোথায় আছে তুলসী মঞ্চ? বলো বলো কোথায় আছে তুলসী আর কোথায় আছে তুলসী মঞ্চ? আমি যে ঠাই গিয়ে প্রাণ জোড়াবো। কোথায় আছে তুলসী মঞ্চ? আমি যে ঠাই গিয়ে প্রাণ জোড়াবো। কোথায় আছে তুলসী মঞ্চ? বলো কোথায় আছে তুলসী মঞ্চ? কোথায় আছে তুলসী মঞ্চ? বলো কোথায় আছে তুলসী মঞ্চ? বলো বলো আয় বলো, কোথায় আছে তুলসী মঞ্চ? বলো তুমি বলো, বলো কোথায় আছে তুলসী মঞ্চ? বলো এদিকে ডাকাত ভাবে
বাবাজির ঘরের মেয়ে তো, তাই ঘরে ঢুকবে না ঢুকতে তুলসী মঞ্চ খুঁজছিস, কিন্তু আমি তো এসব কোনোদিনও শুনিনি। এই কথা শুনে পদ্মাবতী নয়ন জলে মুখ ভাসিয়ে ভগবানকে বলল, হে ভগবান, আমার ভাগ্যে এই ছিল, আগের ভাগ্যে কি তুমি এই লিখেছিলে ভগবান, যে যে একটা তুলসী মানে বোঝে না, আমি এখন কি করব? এই পদ্মা, কি এত ভাবছিস তখন থেকে? হ্যাঁ, একটা কথা বারবার বলছি, বুঝতে পারছিস না? বলে, স্বামী, ও স্বামী, তুলসীহীন গৃহ যে শ্মশান সভা। এদিকে ডাকাত মনে মনে চিন্তা করে, আরে আরে আরে, আমি হলাম ডাকাত, আমি হলাম দস্যু, আমাকে দেখে সবাই ঘরেতে দরজা বন্ধ করে দেয়, আর তুই কোথা থেকে এসে বলছিস তুলসী মঞ্চ তুই খুঁজছিস? আরে দস্যুর ঘরে গিয়ে সব সাজে। হ্যাঁ, তুলসী মঞ্চ এনে দাও না সাজে। তবু বলে বলে ভাবনা চিন্তা করে বলে উঠলে, ঠিক আছে ঠিক আছে, দেখ দেখ দেখ, ওই ঘরের বাইরের দিকটা ওই দিকটা থাকতে পারে, দেখ ওই দিকটায় গিয়ে দেখলো, ওমা মঞ্চ একটা রয়েছে, কিন্তু মঞ্চটি রয়েছে কিন্তু তুলসী বৃক্ষ নয়। সেই মঞ্চটিকে সুন্দর করে নিয়ে এসে সেটি স্থাপন করে তাতে তুলসী গাছ বসিয়ে প্রাণ কাঁদিয়ে মন কাঁদিয়ে ভগবানকে ডাকতে লাগলো। ভগবানের নামে হাসলে তো ফাঁসবে, হাসলে হবে না, দুটি বাহু তুলে এটাকে সবাই নিগাই করো, হরি বল হরি বল, হাত তোলো। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, হৃদয় বল হরি বল হরি বল, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে লাফাতে 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 বারে বারে চলে যাচ্ছে কোথায় না, সেই পদ্মাবতীর কাছে। আর পদ্মাবতীর কাছে যখন চলে যাচ্ছে, মা ও মা, ওটা আপনার ঘুম পেয়েছে নাকি? তোমাকে হেলালটা ভালো পেয়েছে নাকি? ওই যে ওই যে ওই মেয়েটা, ওই যে কালো চাদর পরে বসে আছে, ঘুম পাচ্ছে মা? অন্য জায়গায় কি ঘুম পায়? এখানেই ঘুম পায় কি? তাই হ্যাঁ, ঘুমাও ঘুমাও, সেটা বড় কথা নয়, ঘুমাও, যা যখন ভালো লাগবে সে ঘুমিয়ে যাও। আমার চোখে ফাঁকি দিচ্ছ, ভগবানের চোখে কি আর ফাঁকি দিতে পারবে বলো? ও বড় দলে গান শুনবে, সে তো অবশ্যই ঘরের দলে নাম থাকে, যতই খাটো যতই করো কোনো নাম নেই। ঘরের এই গাদার মতো খাটনি কাটো, ঘরের লোকের দাম আছে। একদিন কেউ অপরজন ঘরেতে খেটে দিয়ে যান, হ্যাঁ রে ওই লোকটা এতটা খাটতে পারে, তুই ঘরে প্রতিদিন বসে থাকিস আর তুই এতটুকু খাটতে পারিস না, এমনই হয়। হৃদয় ওই হরি, সেটা কথা নয়। আজকে যখন পদ্মাবতী নয়ন জলে বুক ভাসাচ্ছে আর কৃষ্ণ 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 বলতে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মা একেবারে খুব লাফাচ্ছে। এদিকে পদ্মাবতী মনে মনে ভাবছে, আরে 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 আর স্বামীটা আমার এখনো বাড়ি ফিরলো না, কি হবে, এখনো আসছে না কেন? দেখবেন মা, ওরে বল ওরে বলে, এই যে এদিকে এদিকে দেখবে, যদি আমাদের স্বামী ভালো কর্ম করে, যদি আমাদের স্বামী ভালো কর্ম করে, আমাদের মনে ভয় থাকে যে আমার স্বামী যেই কাজেই যাক না কেন, আমার স্বামী ঠিক বাড়ি ফিরে আসবে, মনে হয় না? আর যদি আমাদের স্বামী কুকর্ম করে, বেপথে চলে, মনে হবে না মা যে এত রাত হয়ে গেল এখনো স্বামীটা বাড়ি ফিরছে, কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না, কি হবে, আমার স্বামীটা এখনো আসছে না কেন? তেমন ওই পদ্মাবতীর মনে হচ্ছে
পদ্মাবতী ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, তুমি আমার স্বামীকে রক্ষা করো, তুমি আমার স্বামীকে দেখো। এদিকে তো মাধব বড় আনন্দেতে লাফাতে লাফাতে কৃষ্ণ বৃন্দাবনে বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। যে নেই কথাটা শুনতে পেয়েছে পদ্মার কানেতে, এ তো আমার স্বামীর কণ্ঠ, এই তো আমার স্বামীর কণ্ঠ, আমার স্বামীর মুখে কৃষ্ণ নাম। ধন্য ধন্য আবার তোমার আমার বড় সৌভাগ্য যে আমি আমার স্বামীর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি, আমার বড় সৌভাগ্য। আর ওপার তোমার করুণা যে আমার স্বামীর মুখে আমি কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি। স্বামী, ও স্বামী, আর তুমি কেমন নাম শুনলে, কেমন নাম শুনলে? পদ্মা, তুই যে এত বড় সন্ধানী আমি তো আগে জানিনি। তুই যে এত বড় সন্ধানী, তুই যে মস্ত বড় সন্ধানী রে পদ্মা। শোন শোন শোন, আমায় বেশি বিরক্ত করিস না। আমি মহা সন্ধানের সন্ধান পেয়েছি, আমি মহা সন্ধানের সন্ধান পেয়েছি। তুই চিন্তা করিস না, আর তুই আমায় বকাস না, তুই আমায় বকাস না। আমি ঘরের মধ্যে চলে যাচ্ছি, ঘরের মধ্যে গিয়ে বারবার কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। বারে বারে যখন স্বামীর দিকে তাকিয়েছে, পদ্মা দু চোখে জলে ভেসে যায়। স্বামীর মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে। কৃষ্ণ রে, ডাকাতের ঘরে বিবাহ দিবি ভাবলাম আমার কপাল পূর্ণ, কিন্তু কিন্তু কি হয়ে গেল আমার স্বামী, আমার স্বামীর কি হয়ে গেল? আমার স্বামী তোর নাম বলতেই থাকছে। তবে কি ওই তোকে ডেকেছে, শুনেছি ভক্ত যদি প্রকৃত ভগবানকে ভালোবাসে, প্রকৃত যদি কেউ ভগবানকে ডাকে, ভগবানকে ভালোবাসে, তুই নাকি দূরে থাকতে পারিস না, তুই নাকি দূরে থাকতে পারিস না। তবে কি আমার ওই ডাকাত স্বামী তোকে কি ডেকেছে? বল না একটি বার, আমি যে অনেক যত্ন করি, অনেক ভালোবাসি, তোর সেবা পূজা দিয়ে এসেছি, তোর চরণে তুলসী না দিয়ে আমি কোনোদিনও সেবা করি। তবে তুই তো আমাকে দেখা দিয়েছিস কৃষ্ণ, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, আমি তোমাকে সাজাতে
বল না কৃষ্ণ, একটিবার বল না কৃষ্ণ, একবার বল। স্বামী যখন কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে যখন অজয় নয়নে কাঁদছে, সেও কিছু বুঝতে পারছে না যে আমি কাঁদছি, আমি কৃষ্ণ আমি কাঁদছি। তখন পদ্মা পদ্মা বলছে, স্বামী কি বলো, হ্যাঁ তো অন্ধকার পথে এসেছে, হেঁটে হেঁটে মনে হয় পিপাসার জ্বালা এমন কাঁদছে, যাই একটু জল দিয়ে আসো। তাই হাতে করে জল দিতে যখন যাবে, যখন জলটা দিয়েছে, স্বামী গো, জল খেয়ে নাও। চুপ কর পদ্মা, তুই জানিস না, কেন বুঝতে পারছিস না, তুই কেন জানতে পারছিস না, আমি আমি যদি আমি যদি তাহলে তাহলে আমি কৃষ্ণ বৃন্দাবন আমি ভুলে যাব। বলিস না, আমায় বলিস না, আমায় বলিস না। অঝর নয়নে কাঁদছি পদ্মা, পদ্মা যখন অঝর নয়নে কাঁদছে, মনে মনে ভাবছে, আমার স্বামী কেমন ছিল, আমার স্বামী তেমন ছিল না, আমার স্বামী আমার কি করলো, আমার স্বামীকে মনে হয়, আমার স্বামীকে মনে হয় খুব ক্ষুধা লেগেছে, মনে হয় খুব ক্ষুধা লেগেছে, তাই এমন করছে। স্বামী ঘরে যা ছিল তাই দিয়ে স্বামীকে বলছে, স্বামী ও স্বামী সেবা। চুপ কর পদ্মা, তোকে একটা কথা কতবার বলতে হয়, তুই জানিস না আমি তোকে বারণ করেছি, আমি তোকে বারণ করেছি যে তুই আমার সামনে কিন্তু নিয়ে আসবি না, তুই বারে বারে তুই আমাকে, তুই কি ভেবেছিস তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন ভুলিয়ে দিবি, তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন ভুলিয়ে দিবি, পারবি না, পারবি না, কোনোদিনও পারবি না, তুই আমায় কৃষ্ণ বৃন্দাবন কোনোদিনও ভুলাতে পারবি না, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি চলে যাব গো, আমাকে তুই আটকাতে পারবি না, আমি যাব, আমি যাব, আমার পারবি না, আমার আটকাতে পারবি না। আবার ঘরে গিয়ে আবার কৃষ্ণ 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 বৃন্দাবন 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 কৃষ্ণ 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 বৃন্দাবন বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন। স্বামী তোমার কি হয়েছে? তুমি তেমন ছিলে, তুমি চুপ কর, তুই কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। শোন শোন, আমি চলে যাচ্ছি, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছি, আমি আর তুই আমার পেছু ডাকিস না, তুই আমার মানা করিস না, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমায় কেউ আটকাতে পারবে না, আমায় কেউ আটকাতে পারবে না, আমি কৃষ্ণ বৃন্দাবন যাব, আমি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ রে চলে যাব গো, শোন, আমি চলে যাচ্ছি, আমার পেছু ডাকিস না, আমাকে পেছু ডাকিস না, আমি যাচ্ছি, আমি যেই না স্বামী বৃন্দাবনের দিকে রওনা হলো, অমনি পদ্মাবতী নয়ন জলে মুখ নয়ন জলে মুখ হাসি ধুলায় ঘোড়া আর কৃষ্ণকে বলছি, কৃষ্ণ রে
আমার মানে কি? ছোট থেকে আমি আমার সেবা পূজা করি এসেছি। তোকে আমি ভালোবেসে এসেছি। তোর চরণে একটা তুলসী না দিয়ে আমি কোনোদিনও সেবা করি। তবে 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 এটা কি হয়ে? তবে কি তুই ওকে দেখা দিয়েছি? তাহলে তুই কি আমাকে দেখা দিবি না? আমাকে তাহলে বারে বারে বলছে দেখা দাও ও হে গিরিধারী একে মা দেখা দাও একে মা দেখা দাও গিরিধার আর কত আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারীরা আর কত তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী না আর আড়ালে গিরিধারীরা আর কত তুমি দেখা যদি নাই দেবী তবে কেন দেখা যদি নাই দেবী তবে কেন
হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। আজ যখন বারে বারে ভগবানকে ডাকছে, এদিকে বৃন্দাবন চলে যাচ্ছে মাধব। বারে বারে যখন বৃন্দাবনে চলে যাচ্ছে মা, তখন চলুন আমরাও একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন সবাই মিলে। দেখি সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা সবাই কৃষ্ণকে ভালোবাসি। তা কৃষ্ণকে ভালোবাসলে হবে না। কৃষ্ণকে যদি পেতে চাও, ধরতে যদি হয় বৃন্দাবনে, তাহলে প্রথমে শ্রীমতী রাধারানীর চরণ ধরো। কারণ আমার শ্রীমতী রাধারানী তো কৃপাময়ী, তো করুণাময়ী, যে যার সান্নিধ্য লাভ পেলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ সান্নিধ্য লাভ পাওয়া যায়। তাই ধরতে যদি হয় বৃন্দাবনে, তাহলে প্রথমে শ্রীমতী রাধারানীর চরণ ধরো। তাই সবাই মিলে বলো, বলি রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধে দেবী চরণোं की धूल जो मिट गए, सच कहते हैं राधे मेरे जीवन सफल हो जाए। ओ राधा रानी, ओ ओ मेरी मिठू राधा रानी, मेरी प्यारी राधा रानी। हरे राखल राजा বলি না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড বেধে গোবর রাধা কুণ্ড গিরি গোবর্ধন।